মসজিদের বারান্দায় সারিবদ্ধভাবে বসে আছেন অগণিত মানুষ। একসঙ্গে ইফতারে বসার ক্ষেত্রে ধনী গরিবের নেই কোনো ভেদাভেদ। পুরো রমজান মাস জুড়েই ইফতারের সময় নিত্যদিনের চিত্র এটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো মানুষ আসেন গণ ইফতারে অংশ নিতে। ফকির মিসকিন হতদরিদ্ররা যেমন আসেন, অনেক বিত্তবানরাও আসেন সওয়াবের আশায়। এত মানুষের সঙ্গে একত্রে ইফতারে অংশ নিতে পেরে অনেকেই নিজেকে ভাগ্যবান মনে করেন। বলছিলাম সানিয়া কাবা হিসেবে পরিচিত চট্টগ্রামে মোগল বিজয়ের স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের কথা। জুমা মসজিদ হিসেবেই সবার কাছে বেশ পরিচিত এটি। রমজান মাস জুড়ে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার মানুষ এখানে ইফতারে অংশ নেন এবং নামাজ আদায় করেন। নামাজটা পড়া যায় সুন্দরভাবে, ঠিকভাবে। এই জন্য আসা সবার সাথে ইফতার করাটা সুন্দর। ৬ বছর ধরে আমি এখানে ৬ বছর প্রতিদিন আসি। রোজার মাস আসলে প্রতিদিন আসি, ভালো লাগে। সবার সাথে ইফতার করতে ভালো লাগে। ইফতার হইতে আনন্দের জিনিস, বরকতের জিনিস। এই রোজা মাস মানে কি আল্লাহ তাআলা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমরা সবাই একতাবদ্ধমান ইফতার করতেছি, আল্লাহর খুশি করতেছি, আলহামদুলিল্লাহ। দিচ্ছে সেটা কিন্তু আমি ৫ টাকা দেখিও নাই এবং জানিও না। হাজার হাজার মানুষের সাথে ইফতার করতে কেমন লাগে? না, অনেক ভালো লাগে, খুব আনন্দ লাগে। ১৯৯৬ সাল থেকে এই মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী। ঐতিহ্যবাহী জুমা মসজিদের খতিবের ঐকান্তিক প্রচেষ্টায় ২০০১ সাল থেকে প্রতি বছর এখানে আয়োজন করা হচ্ছে ধনী গরিবের বৈষম্যহীন সুবিশাল ইফতার আয়োজন। রোজার প্রথম দিকে ৪ হাজার মানুষ অংশ নিলেও শেষ দিকে এসে তা ৫-৬ হাজার ছাড়িয়ে যায়। বিশাল কর্মযোগ্য সামাল দিতে নিয়োজিত রয়েছেন ১০ জন বাবুর্চি, আর ইফতার বন্টন কাজে নিয়োজিত আছেন ২০ জন কর্মচারী এবং স্বেচ্ছাসেবকরা। এই মসজিদের অতীতের একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে। ৫৫০ বছর আগের এই মসজিদ। এই মসজিদে যতটুকু খতিব আসছে প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর। বর্তমান যিনি খতিবের দায়িত্ব পালন করছেন সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, উনি রাসূল করিম ৩৩ বংশধর। উনি যখন এই মসজিদের মক্কাতুল মুকাররম থেকে যখন ওনাকে সৌদি গভর্নমেন্ট এখানে ইসলামিক ফাউন্ডেশন মাধ্যমে নিয়ে আসছিলেন ১৯৯৬ সালে, উনি ২০৯৬ সাল থেকে আসার পর মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে যে আদলে যে সম্মানে রোজাদারকে ইফতার করায় ওরকম ইফতার ব্যবস্থা এনে করার জন্য মনস্থ করেছেন। সে আলোকে মুসল্লি পরিষদ ইসলামিক ফাউন্ডেশন পরামর্শ করে উনি ২০০১ সাল থেকে এই কার্যক্রম শুরু করেছেন। এই ১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এটা চলমান আছে, আলহামদুলিল্লাহ। প্রতিদিন আসরের নামাজের পর থেকেই সারিবদ্ধভাবে রোজাদাররা সুশৃঙ্খলভাবে বসে পড়েন ইফতারের জন্য, আর মাইকে পেশ করা হয় ইসলামী মাসালা মাসাইল সম্পর্কিত ওয়াজ। ইফতারের পূর্বে সমবেত হাজারো রোজাদারের সম্মিলিত মোনাজাত অনুষ্ঠিত হয়। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।